আলোচ্য বিষয় দেহতত্ত্ব। দেহতত্ত্ব সম্পর্ক আমরা যদি বুঝতে চাই, দেহতত্ত্ব বিষয়টি যদি আমরা উপলব্ধি করতে চাই, তাহলে সবার আগে বুঝতে হবে যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডে। অনন্ত ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সমস্ত কিছুই আমার এই দেহের মধ্যে রয়েছেন। তাহলে আমাকে জানতে হবে যিনি জগতের স্রষ্টা, যিনি জগৎ সৃষ্টি করেছেন, তিনিও আমার দেহের মধ্যে রয়েছেন। তিনি আমার দেহের মধ্যে কে, কোন শক্তি তিনি? নিজের কাছে একটিবার মনে হয়েছে যে আমার মধ্যে কোন শক্তি রয়েছে, সেই শক্তির কারণে আমি চলাফেরা করছি বা কথা বলছি? এই উপলব্ধি কোনোদিন কোনো সাধকের জীবনে এসেছে? রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, আমি বাহির প্রাণে তাকিয়ে আছি, আমার হিয়ার পানে চাইনি। এখানে দাঁড়িয়ে এ যুগের একজন পরম সাধক লালন ফকির তিনি বলেছেন, আমার ঘরখানায় কে বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। যিনি এই গান রচনা করতে পারেন তিনি তাকে দর্শন করেনি? অবশ্যই করেছেন। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, এই উপলব্ধি যার মধ্যে এসেছেন, তিনি কি জানে না আমার মধ্যে কে এসেছে? রবীন্দ্রনাথ ঠাকুরের যখন সন্তান মারা যায়, তিনি এই প্রকৃতির দিকে তাকিয়ে রয়েছেন আর ভাবছেন, আমার সন্তান চলে যাওয়ার পরেও প্রকৃতির যে সৌন্দর্য তার কিন্তু বিন্দু মাত্র কমেনি। তাহলে সাধক দাসের জীবনে এই উপলব্ধি আসতেই পারে, আমার মতো হাজার হাজার মানুষ চলে গেলে প্রকৃতি বিলুপ্ত হবে না, প্রকৃতি এমনভাবেই থাকবেন, বিরাজমান হবেন। তা আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমার কর্ম কি, কর্তব্য কি, এইগুলো জানতে গেলেই দেহতত্ত্বের ঘরে তোমাকে প্রবেশ করতে হবে। আর দেহতত্ত্ব সম্পর্কে যখনই তোমার মধ্যে ধ্যান ধারণা আসবে, তখনই মনে হবে একজন সদ্গুরুর নিকটে গিয়ে তার থেকে জানতে হবে, বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। গুরু যদি কৃপা করে জানিয়ে দেয় দেহের মধ্যেই তিনি রয়, এই ভজনের দ্বারাই তাকে পাওয়া যায়, তাহলেই দেহতত্ত্ব সাধন সঠিক হয়ে যাবে। দেহতত্ত্ব বলতে আমরা যেটা বুঝি তার বড় বিবরণ হচ্ছে এটাই যে দেহের মধ্যে তিনাকে খুঁজা, তিনি তো দেহের মধ্যেই রয়েছেন। একবার উপলব্ধি করেছেন এই যে আমাদের মধ্যে যে শ্বাস প্রশ্বাস, এই শ্বাস প্রশ্বাস যে প্রবাহিত হচ্ছে দিনের পর দিন, শাস্ত্রকার বর্ণনা করেছেন যে 21,620 বার আসে যায়। এই যে 21,620 বার আসছে যাচ্ছে, কোথা থেকে আসছে আবার কোথায় যাচ্ছে, একবার এসে আর যদি না যায় তাহলে ঘোষণা করে দেবে তিনি মৃতময়। তাই তো বাবা, এই উপলব্ধি যিনি উদ্ঘাটন করেছেন তিনি দেহতত্ত্ব সম্পর্কে অবগত হয়েছেন, তাছাড়া কিন্তু নন। তাছাড়া যতই যে বলুক দেহতত্ত্ব দেহতত্ত্ব, দেহ সাধনা, নারী সাধনা, কামতত্ত্ব, বিভিন্ন প্রকারের আলোকপাত আলোচনা হতেই পারে। একটা বার বিবেচনা করে দেখুন তো, যখন আপনি নিজে ঘুমিয়ে আছেন, আপনাকে ঘুমিয়ে রেখে তিনি জাগ্রত রয়েছেন, তিনি জেগে রয়েছেন, তিনি কে? যখনই এই বিচার নিজের মনের মধ্যে আসবে তখনই দেহতত্ত্ব হিসাবে আপনি অবগত হতে পারবেন। আর শ্রী গুরুদেব যদি কৃপা করে আপনার মধ্যে সেই তত্ত্বকে উদ্ঘাটন করিয়ে দেন, তাহলে তো আপনি অবশ্যই বুঝতে পারবেন আমি কে, আমার করণীয় কি, এই দেহের কি মূল্য আছে, আমার মধ্যে কোন সত্তার বলে আমি চলছি বা বলছি, সেই সত্তার নাম কি, এগুলো জানা বোঝা, এর নামই দেহতত্ত্ব। নিজেকে নিজে উদ্ধার করা, এর নামই দেহতত্ত্ব।
এই তত্ত্বকে যারা অবগত হতে পেরেছেন, এই তত্ত্বকে যারা জয় করতে পেরেছেন, তারাই জেনেছেন, বুঝেছেন দেহতত্ত্ব বিষয়টি কি। যাই হোক, ভুল ত্রুটি মার্জনা করবেন। জয় গুরুদেব, জয় রাধারানী।